আসসালামু আলাইকুম। প্রিয় ফেনীবাসী, আমি অহিংস আনোয়ার কে মোর্শেদ দেশেরই একজন অতি সাধারণ নাগরিক, বাংলাদেশ কংগ্রেসের ফেনী জেলার আহ্বায়ক এবং কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ কংগ্রেসের একজন কর্মী, এবং আমি গর্ববোধ করি যে আমি ফেনী জেলার একজন বাসিন্দা। ফেনী জেলায় রয়েছে একটা পবিত্র স্থান, একটি মাজার, যার নাম হলো পাগলা মিয়ার মাজার। উনি একজন কুতুব, একজন পীর মাসাহেব, একজন আধ্যাত্মিক মুসলিম গুরু। এই পাগলা মিয়াকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অত্যন্ত শ্রদ্ধা করে এবং সম্মান করে। আমি ফেনীবাসীর একজন বাসিন্দা হিসেবে পাগলা মিয়ার প্রতি সালাম এবং শ্রদ্ধা রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যটুকু প্রকাশ করছি। প্রিয় ফেনীবাসী, আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে ফেনী জেলাটা সর্বদিক থেকে একটি উন্নত জেলা। এই ফেনী জেলায় পীর মাশায়েখদের জন্ম। এই ফেনী জেলায় অনেক বর্ষীয়ান রাজনীতিবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুনামধন্য বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী এবং অনেক রাজনীতিবিদের, অনেক ধর্মীয় ব্যক্তিদের জন্ম। পাগলা মিয়ার পুণ্যভূমি এই ফেনী জেলা। আমি স্মরণ করছি ফেনী জেলা তথা বাংলাদেশের মধ্যে একজন রাজনীতিবিদ, খাজামত শ্রদ্ধেয়ভাজন মরহুম খাজামত সাহেবকে আমি স্মরণ করছি। রাজনীতিবিদ, তালেব আলী মাস্টার, ফুলগাজীর আজিজ আহমদ, আজিজুল হক, পরশুরামের আবুল কাশেম, খোকা মিয়া, ছাগলনাইয়ার
ফয়েজ আহমেদ, সহ নাম গুণে শেষ করা যাবে না এত গুণী রাজনীতিবিদের এই জন্ম এই বাংলাদেশে, এই ফেনী জেলাতে। আমি আরো শ্রদ্ধা ভরে স্মরণ করছি ভাষা সৈনিক গাজীউল হক সাহেবকে, যার জন্ম ছাগলনাইয়া উপজেলার চন্দিপুর গ্রামে। আমি আবার স্মরণ করছি সেই সাংবাদিক বৃন্দ যার নাম শুনলে পাকিস্তানি হানাদার এবং সরকাররা পর্যন্ত আতঙ্কিত থাকতেন। সাংবাদিক আব্দুল সালাম, এবিএম মুসা সহ আরো অনেক এই ফেনী জেলায় জন্ম নিয়েছেন। শহীদুল্লাহ কায়সারের মতো সাংস্কৃতিক কর্মীর, সাংস্কৃতিক সম্মানিত ব্যক্তিজন যারা পাকিস্তানি হানাদার কর্তৃক নিহত হয়েছে। এই ফেনী জেলায় জন্ম নিয়েছেন অনেক সুনামধন্য শিক্ষিত ব্যবসায়ী বৃন্দ, যেমন পরশুরামের সুজাউদ্দৌলা, ছাগলনাইয়ার এম.এ. কাশেম, আজিমউদ্দিন আহমেদ, সোনাগাজীর মোশাররফ হোসেন এবং মুন্সিরহাটের গোলাম মুস্তফা সহ অগণিত সুনামধন্য ব্যবসায়ীদের জন্ম এই ফেনী জেলায়, যেখানে একজন ভাষা সৈনিকের জন্ম গাজীউল হক সাহেবের বলে শেষ করা যাবে না। বাংলাদেশের বুকে ফেনী জেলায় কত সুনামধন্য সর্ব সেক্টরে জন্ম নিয়েছে। আর ফেনী জেলায় সারা বাংলাদেশে ট্যাক্স পেইং, সরকারকে রাজস্ব দেওয়ার ক্ষেত্রে ফেনী জেলায় এক নাম্বার। ফেনী জেলার জীবনমান, যোগাযোগ ব্যবস্থা সারা বাংলাদেশের থেকে অতি আধুনিক। মন মানসিকতা, আতিথেয়তার দিক দিয়ে সর্ব উচ্চে অবস্থান করছে বলে আমি অহিংস আনোয়ারকে মোর্শেদ মনে করি। তাই তো আমি গর্বিত। প্রিয় ফেনীবাসী, আজকে আমি বসেছি শুধুমাত্র আমার ফেনী জেলাকে নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য। যে ফেনী জেলায় এত আদর্শিক, সুনামিত রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আরেকটি কথা একজনের নাম না বললে নয়, বাংলাদেশের বুকে সুনামধন্য একজন মিডিয়া ব্যবসায়ী, ফেনী জেলার ফুলগাজী উপজেলা অন্তর্গত মুন্সিরহাট ইউনিয়নের উত্তর আনন্দপুর মজুমদার বাড়ির মর্তুজা মজুমদার সাহেবকে আমি স্মরণ করি। আরো অনেক নাম না জানা বা এখন
এখনো মনে আসছে না, তাদেরকে আমি স্মরণ করি অত্যন্ত শ্রদ্ধাবনত চিত্তে। এই ফেনী জেলাকে আরো উন্নতভাবে নিয়ে যেতে হবে। এই ফেনী জেলাকে শুধু বাংলাদেশের মধ্যে নয়, বিশ্বের মধ্যে আমরা যদি একটু সচেতন হই, রাজনৈতিক সচেতনতা অর্জন করি, সচেতন হওয়ার চেষ্টা করি, ধর্ম বর্ণ বিশেষ সকল রাজনৈতিক দল মিলে, সকল সর্বস্তরের জনগণরা ফেনীকে উন্নয়নের জন্য একই বিন্দুতে মিলিত হয়ে শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বুকে আমরা একটা অঞ্চলের মর্যাদাশীল নাগরিক হতে পারি। শুধু তাই নয়, যদি ফেনী জেলায় দেশপ্রেমিক চরিত্রবান রাজনীতি নেতৃবৃন্দ যারা রয়েছে, রাজনৈতিক দল যারা রয়েছে, যেগুলি রয়েছে, ফেনীকে ভালোবেসে হৃদয়ে ধারণ করে, সর্বোপরি দেশকে হৃদয়ে ধারণ করে যদি রাজনীতি করা হয় এবং সবাই ঐক্যমত হয়ে শুধু ফেনী জেলাকে উন্নয়ন তথা বাংলাদেশকে উন্নয়নের চিন্তা করে, কোনো হিংসা প্রতিহিংসা হৃদয়ে ধারণ না করে, ধর্ম বর্ণ প্রতিহিংসা না করে, সকলে মিলে এবং সুষ্ঠু ধারার রাজনীতির মাধ্যমে সহিংসতাকে পরিহার করে অহিংসভাবে যদি রাজনীতি করা যায়, তাহলে এই ফেনী জেলাটা হতে পারে বাংলাদেশের একটি মিনি সুইজারল্যান্ড। শুধুমাত্র প্রয়োজন ফেনী জেলার নাগরিকবৃন্দ এবং যতগুলি রাজনৈতিক দল আছে তাদের ভিতরে মতবিরোধ, হিংসা প্রতিহিংসা, ধর্মে ধর্মে হিংসা প্রতিহিংসা কোনো বিরোধ না রেখে যার যার রাজনীতি করা উচিত সুষ্ঠু ধারায়। আমরা ফেনীবাসীরা আমরা দেখছি যে কয়েক যুগ যাবৎ সেখানে যারা যে রাজনীতি করেছেন বা করছেন, এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের সাথে তাদের সম্পর্ক নেই, হিংসা বিদ্বেষে লিপ্ত। কেন? রাজনীতি তো সবাই করেছেন, করে আসছেন, করবেন ফেনী জেলাকে উন্নয়নের জন্য এবং বাংলাদেশকে উন্নয়নের জন্য, ফেনীবাসীকে একটা নিরাপদ আবাসস্থল গড়ে দেওয়ার জন্য, নাগরিক সকল সুযোগ সুবিধা সহ শতভাগ সামাজিক নিরাপত্তা ফেনীবাসীকে উপহার দেওয়া, পাশাপাশি সারা বাংলাদেশের নাগরিকদের জন্য একটি অহিংস রাজনীতি যদি করা হয়, তাহলে সেখানে কোনো হিংসা থাকে না, বিভেদ থাকে না, ধর্মে ধর্মে বিরোধ থাকে না, প্রতিহিংসা থাকে না। ফেনী এক অঞ্চলে মুসলমান এবং সনাতনী ধর্মাবলম্বীরা একটি সময় একই সমাজে, একই গ্রামে, একই বাড়ির এক বাড়ি মুসলমান, তার পাশের বাড়ি সনাতন ধর্মীয় হিন্দুদের।
কোনো সমস্যা আমরা ছোটকালে দেখি নাই। সামাজিক প্রোগ্রাম, বিয়ে শাদিতে, যেহেতু একই সমাজে বসবাস করি, যারা আমরা মুসলমান, আমরাও তাদের সামাজিক প্রোগ্রাম, পারিবারিক প্রোগ্রামে যেতাম, অনুষ্ঠানগুলিতে যেতাম, ধর্মীয় অনুষ্ঠানগুলিতেও আমরা যেতাম। তারাও আমাদের উৎসবগুলিতে, উৎসবের দিনে আমাদের বাড়িতে আসতেন, আমরা তাদেরকে মেহমানদারি করতাম, তারাও আমাদেরকে সে আতিথেয়তা করত। তাহলে এখন এটার একটা বিপরীত চিত্র কেন দেখা যাচ্ছে? রাজনীতি তো একদল আরেক দলকে হত্যা করার জন্য নয়, হিংসা বিদ্বেষ ছড়ানোর জন্য নয়। ধর্ম আরেক ধর্মের প্রতিপক্ষ নয়, রাজনৈতিক দলগুলো একজন আরেকজনের প্রতিপক্ষ নয়। আদর্শিক অমিল থাকাটাই স্বাভাবিক রাজনীতিতে, কিন্তু মৌলিক বিষয়গুলোকে ধর্ম, বর্ণ এবং সকল রাজনৈতিক দল ঐক্যমতেই যদি থাকা যায়, তাহলে সেখানে হিংসা থাকে না, প্রতিহিংসা থাকে না, এবং কোনো ধরনের হত্যা, মারামারি, রাহাজানি, নৈরাজ্য সৃষ্টি হয় না। ফেনীর জেলা, ফেনীবাসীর একটা ঐতিহ্য রয়েছে। সে ঐতিহ্য থেকে আমরা মনে হয় একটু দূরে সরে এসেছি। আমি অহিংস আনোয়ারকে মুর্শেদ, আমি ক্ষুদ্র একজন রাজনীতিবিদ, বাংলাদেশ কংগ্রেসের ফেনী জেলার আহ্বায়ক হিসেবে ফেনীবাসী এবং সকল রাজনৈতিক দল যারা ফেনীতে রাজনীতি করে থাকেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে না, আদর্শিক ভিন্ন থাকুক, আমরা রাজনীতি করুন, আমরা করি। উদ্দেশ্য কি? আমার জেলার সর্বস্তরে উন্নয়ন ঘটানো, শিক্ষার সম্প্রসারণ ঘটানো, আধুনিক শিক্ষার ব্যবস্থা করা, স্বাস্থ্য চিকিৎসাকে আরো আধুনিকায়ন করা, ফেনী জেলার প্রত্যেকটি নাগরিকের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া, খাদ্যের নিরাপত্তা বিধান করা, প্রাকৃতিক দুর্যোগে ফেনী জেলার একজন তাদের পাশে দাঁড়ানো, সকল রাজনৈতিক দল একসাথে হয়, সকল রাজনৈতিক দলের নেতৃত্ব একসাথে হয়ে যে ব্যক্তিটি অথবা যে অঞ্চলটি ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে রক্ষা করা, তাদের জীবনযাত্রার মানকে সুরক্ষা প্রদান করা, ফেনী জেলার প্রত্যেকটি নারীকে সুরক্ষিত রাখা। সেখানে কোনো ধর্মীয় গোঁড়ামি যদি চলে আসে তাহলে হয় না, যার যার ধর্ম সেই পালন করবে। তবে এমন কিছু অশালীন যদি কেউ করে, তাই বলে তার উপর আঘাত, প্রতিঘাত, হিংসা নয়, তার পারিবারিক মাধ্যমে তাকে বুঝিয়ে বলা যেতে পারে এটা বড়। তবে নারীর স্বাধীনতা অবশ্যই আছে, কে কি পরিধান করবে এটি তাদেরই একমাত্র ব্যক্তিগত ব্যাপার। যে যে ধর্ম পালন করবে এটিও যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি বলতে চাচ্ছি, সর্বোপরি ফেনী জেলা নারী পুরুষ সকল ধর্ম প্রতিহিংসাকে বাদ দিয়ে কে কোন পোশাক পরছে, হ্যাঁ পোশাক মধ্যে ন্যাংটা যদি থাকে কেউ, তাকে কিন্তু সামাজিকভাবে বলা যেতে পারে, কিন্তু তারপরও তার গায়ে বা পরিবারে আঘাত করা যেতে পারে না। ফেনী জেলায় সকল রাজনৈতিক দলেরই পদচারণা, বৃহৎ দল, ক্ষুদ্র দল, কিন্তু প্রতিপক্ষ বা শত্রু ভাবা ঠিক নয়। রাজনীতি করতে হবে আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে। লক্ষ্য একটা, ফেনী জেলাকে একটা আধুনিক
জেলা তৈরি করা, ফেনী জেলাকে একটি মিনি সুইজারল্যান্ডে তৈরি করা। তা আমি আবারও বলছি যে যখন রাজনৈতিক হানাহানি থাকে এটার প্রভাব সমাজে পড়ে। রাজনৈতিক হিংসা বিদ্বেষ, ধর্মীয় হিংসা বিদ্বেষ যখন ঘটে, হানাহানি ঘটে, তখন চুরি ছিনতাই ডাকাতি হয়। বর্তমানে বিশেষ করে আমি বলবো 5 আগস্টের পরে, তার পূর্বেও ছিল, কম ছিল, কিন্তু 5 আগস্টের পরে আমি বলতে পারি ফেনী শহর সদর থেকে বিলোনিয়া রাজ্যের সড়ক পথ ছাগলনাই থেকে ওদিকে করেরহাট হয়ে বারৈহাট পর্যন্ত, এখানে দিনে এবং রাত্রিতে খুব বেশি ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে ঘরে। এবং ফেনী বন্যায় ক্ষতিগ্রস্ত, শতাব্দীর ভিতরে এত বড় বন্যা দেখে নাই। সে বন্যাগ্রস্ত এলাকা, বিশেষ করে এটা ফেনী 1 সংসদ এলাকা, ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া অঞ্চল। মানুষজন এক কাপড় নিয়ে ঘর ছেড়েছেন। 50 বছর 100 বছর তার বসত ভিটা ভেঙে চুরবার হয়ে গেছে। যখন বেড়ে গেছে, ফসল নষ্ট হয়ে গেছে, অর্থ নেই, ফসল ফলাতে পারছে না, চিকিৎসা করাতে পারছে না। ছেলে ভাই বোন এদেরকে, মেয়েদেরকে সঠিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান পাঠদানের জন্য পাঠাতে পারছে না, রাস্তাঘাটগুলি মেরামত হচ্ছে না, সর্বক্ষেত্রে পরিকল্পনার অভাব এবং রাজনৈতিক অস্থিরতা আর রাজনৈতিক প্রতিহিংসা, যার কারণে বন্যা দুর্গত অঞ্চলের মানুষের, ফেনী জেলা সহ বিশেষ করে ফেনী 1 সংসদীয় আসন, সংসদীয় এলাকা ফুলগাজী উপজেলা, পরশুরাম উপজেলা, ছাগলনাইয়া উপজেলা, এই 3টাতে জনগণের, বিশেষ করে যারা কৃষিকাজ, আর কৃষিকাজই তো বাংলাদেশের মূল ভিত্তি, সব ধ্বংস হয়ে গেছে। রাষ্ট্র যারা পরিচালনা করছেন তাদের কোনো মাথা ব্যথা আছে বলে মনে হয় না। যদি ফেনী অঞ্চলে স্থায়ীভাবে সকল রাজনৈতিক দল, ফেনীতে অনেক বড় বড় ব্যবসায়ী, ধনাঢ্য পরিবার এবং ধনাঢ্য কৃষকরা রয়েছে, কৃষক পরিবারও রয়েছে, সবাই দল বলের ঊর্ধ্বে উঠে সকল রাজনৈতিক দল এক হয়ে এই ফেনী জেলার বর্তমান যে বন্যাগ্রস্ত এলাকা, যে আত্মচিৎকার, হৃদয় রক্তক্ষরণ, এটার অনেকাংশে কিন্তু করা যেত। আমি জানি, আমি তো ফেনী জেলার বাসিন্দা, ফেনী 1 সংসদীয় এলাকার বাসিন্দা। আমি দেখে এসেছি, দেখতে যেতে হয়, আত্মচিৎকার, রাস্তা নাই, চিকিৎসা নাই, শিক্ষা নাই, অর্থ নাই, ফসল বোনার বীজ নেই, চিকিৎসা করার জন্য অর্থ নেই, উপজেলা ভিত্তিক, এমনকি উপজেলার ভিতরে বিভিন্ন বাজার, বড় বড় বাজার যেগুলি আছে, যেমন মুন্সিয়ান বাজারের কথা ধরি, ছাগলনাইয়া যে সদরের বাজারের কথা ধরি, এইসব জায়গায় কিন্তু অনেক সুন্দর হাসপাতাল রয়েছে, কিন্তু চিকিৎসা হয় না। তো এই যদি অবস্থা হয়ে থাকে, তাহলে ফেনী 1 সংসদীয় এলাকা সহ ফেনীর বাসী কোথায় যাবে? ফেনী সদর হাসপাতাল আমি সর্বশেষ 1 সপ্তাহ আগে ঘুরে দেখে এসেছি, একটি ভয়ানক চিত্র। সেখানে বারান্দা শুচ্ছে, অথচ ওয়ার্ডগুলি খালি, স্বাস্থ্যসেবা হচ্ছে না, এবং সেখানে চাঁদাবাজি হয়, ব্যাগ দিতে গেলে, চিকিৎসা নিতে হলে। এগুলি একটা রাজনৈতিক কারণ। রাজনৈতিক এই ধন্যদশা থেকে ফেনীবাসীকে বেরিয়ে আসতে হবে। তাই আমি সংক্ষিপ্তভাবে বলি যে ফেনী জেলাতে আমাদের সহ বাংলাদেশ কেন, বিশ্বে সুনামধন্য সাংবাদিকদের জন্ম, সুনামধন্য ভাষা সৈনিক গাজীউল হকের মতো ব্যক্তিদের জন্ম, শহীদুল্লাহ কায়সারদের মতো
সংস্কৃতি, ব্যক্তিত্বের ধর্ম, আব্দুল সালাম, এবিএম মুসার মতো এই ধরনের, এবং সিএসপি যে পাকিস্তান আমলে যারা মিনিস্ট্রি ঢুকত থর করে কাঁপত, সিএসপি অফিসার, সাবেক সচিব, দুইবারের স্বরাষ্ট্র সচিব এবং এনএসআই ডিজি ছিলেন কাজী গোলাম রহমান, ওনারই বড় ভাই, উনিও সিএসপি অফিসার, কাজী ফজলুর রহমান, আরো অনেকে আছেন, নাম জানি, হয়তো মনে আসবে। এই যদি ফেনী অঞ্চলের লোকজন সর্বক্ষেত্রে বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে, সে পাকিস্তানের মধ্যে বর্তমান অবধি অনেক খ্যাতিমান ব্যবসায়ী, সাংবাদিক, গণমাধ্যম কর্মী, মিডিয়া ব্যক্তিত্ব, মিডিয়া ব্যবসায়ী, মরহুম মর্তুজা মজুমদার, যিনি ফুলগাজী থানার নতুন মুন্সিরার উত্তরানন্দপুর মজুমদার, মর্তুজা মজুমদার বাড়ি। এই ধরনের মর্তুজা মজুমদার সাহেবদের মতো, এই যে ব্যক্তিত্বের মতো বাংলাদেশে আরো অনেকে রয়েছে, অগণিত। তাহলে কেন আমরা ফেনীতে রাজনৈতিক সামাজিকভাবে কেন আমরা অস্থিতিশীল থাকব? তার একটি কারণ যে আমরা রাজনীতিটাকে নিয়ে গেছি প্রতিহিংসা আর হিংসার দিকে। এবং এখনো একজন রাজনীতিবিদ বেঁচে আছে, ওনার নাম ভিপি জয়নাল আবেদিন, যার বাড়ি হলো টেকনিক্যালের পাশে, মুরব্বীদের মধ্যে উনি বেঁচে আছেন। এবং সাংবাদিকও রয়েছেন অনেক, তার ভিতরে একজন দুজন বেঁচে আছেন, অনেক রাজনীতি চলে গেছেন, তার ভিতরে কৌবাত্মীয় একজন আব্দুর রহমান বিকম, কত নাম বলবো, এরা রাজনীতিবিদ ছিলেন। আরেকজন রাজনীতিবিদ মরহুম বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন হাজারী সাহেব, মাস্টারপাড়ায় দীর্ঘদিন উনি এমপি ছিলেন। অনেকে ওনার সম্বন্ধে অনেক কথা বলে, কিন্তু আমি যেহেতু ব্যক্তিগত, আমার মুরব্বী, আমি ওনার মুখে শুনেছি যে ওনার সম্বন্ধে কিছু কথা বলা হয় নেগেটিভ। ব্যাপারটা তা না। একজন রাজনীতিবিদ কখনোই সাধারণ জনগণের ক্ষতি করতে পারে না। ফেনী জেলায় বর্তমানে নেই খাজা আহমদ সাহেব রাজনীতিতে, নেই তালেব আলী মাস্টার, নেই জয়নাল হাজারী, পরশুরামের খোকা মিয়া, আবুল কাশেম সাহেব, আজিজুল হক ভূঁইয়া, কত নাম বলবো। এরা ছিল প্রত্যন্ত মানুষের নেতা। তাহলে আমি একটা কথাই বলি, বাংলাদেশ কংগ্রেস, আমি ফেনী জেলার আহ্বায়ক হিসাবে, আসুন না, সমাজ যদি সুস্থ রাখতে হয়, ফেনী জেলাবাসীকে নিরাপত্তা সহিত বসবাস করার উপযুক্ত সমাজ ব্যবস্থা গঠন করতে হলে রাজনৈতিক ভেদাভেদ প্রতিহিংসায় রূপান্তরিত করলে পারা যাবে না। মতাদর্শ আলাদা থাকতে পারে। সামগ্রিক ফেনী জেলার উন্নয়নের জন্য সকল রাজনৈতিক দলদের অহিংস হয়ে কাজ করতে হবে, এক হয়ে, ধর্মে বর্ণের বিদ্বেষ নয়। কারণ সবাই মানুষ, আমরা ধর্ম কখনো অধর্মের কাজ আমরা করতে পারি না। সকল ধর্ম বর্ণ, সকল রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক দল, বাংলাদেশ কংগ্রেসেরও রাজনৈতিক পদচারণা রয়েছে, হতে পারে ছোট, অসুবিধার কোনো কারণ নেই। লক্ষ্য তো একটা, ফেনী জেলাকে উন্নয়ন, জনগণের নাগরিক সুযোগ সুবিধা, সর্বোপরি শতভাগ সোশ্যাল সিকিউরিটি দেওয়াই তো রাজনীতি। এবং অর্থনৈতিক একটা শক্তিশালী করা। ফেনী যে নিজেই যদি শক্তিশালী হয়, তাহলে সরকারের মুখাপেক্ষী হতে হবে না। ফেনী জেলার আয় দিয়ে প্রত্যেকটি সংসদীয় এলাকায় সঠিক রাজনীতির যে আয় হয়, ফেনী জেলাগুলিতে প্রত্যেকটি উপজেলায় একটি নয় দুটি করে শিল্পাঞ্চল গঠন করা যেতে পারে। সেখানকার আয় দিয়ে কৃষকদের দিকে খেয়াল রেখে
উৎপাদন বাড়িয়ে এবং জনগণের সুরক্ষা প্রদান করে এমন জনগণ যেন অবাধে চলাফেরা করতে পারে, ভয় ভীতির ঊর্ধ্বে গিয়ে চুরি ছিনতাই না যেন থাকে, চাঁদাবাজি টেন্ডারবাজি, ঘুষখোর মুনাফাখোর, দালাল, এই ধরনের শ্রেণীগুলিকে প্রতীক হিসেবে হিংসা করে আঘাত নয়, তাদেরকে সুষ্ঠু রাজনীতির বলয়ে এনে তাদেরকে সুশৃঙ্খল পথে আনা, মাদকের অবতারণ্য, এটিও একটা রাজনৈতিক কারণ। যদি সুষ্ঠু ধারার রাজনীতি করতে হয় তাহলে রাজনীতি হতে হবে প্রতিহিংসার বাহিরে অহিংস। তাই বাংলাদেশ কংগ্রেস রাজনীতি সুষ্ঠু ধারার রাজনীতি। বাংলাদেশ কংগ্রেস কোনো সহিংসতাকে বিশ্বাস করে না, ধর্ম বর্ণের কোনো বিভেদ বিশ্বাস করে না, অহিংসভাবে ভালোবাসা মায়া মমতার মাধ্যমে রাজনীতি করে বাংলাদেশ কংগ্রেস সহ সকল রাজনৈতিক দল ঐক্যমত হয়ে আসুন না আমরা ফেনীকে একটা দেশের ভিতরে একটা মডেল তৈরি করি এবং বিশ্বের ভিতরে আমরা একটা মডেল রূপান্তরিত করি। আমরা কি একটু ভাবতে পারি না সকল রাজনৈতিক দল, ধর্ম, বর্ণ সবাই মিলে যে আমার ফেনী জেলাটা হয়ে উঠুক একটা মিনি সুইজারল্যান্ড? ভালো থাকুন, বাংলাদেশ কংগ্রেসের রাজনীতিতে আসুন, সুষ্ঠু ধারার রাজনীতি, বাংলাদেশ কংগ্রেসের মূলনীতি সুষ্ঠু ধারার রাজনীতি। বাংলাদেশ কংগ্রেস সব দল দেখা শেষ, এখন ফেনীতে বাংলাদেশ কংগ্রেস। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ কংগ্রেসের সাথে আসুন, সহযোগিতা করুন, বাংলাদেশ কংগ্রেস হয়ে নতুন রাজনীতির সূচনা করুন। ভালো থাকুন। আমি অহিংস আনোয়ারকে মোর্শেদ, বাংলাদেশ কংগ্রেসের ফেনী জেলা আহ্বায়ক। আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।